प्रधानमंत्री मोदी जी, अगर आप बांग्लादेश पर आक्रमण नहीं कर सकते तो प्रधानमंत्री के पद को छोड़ दीजिए। हम धर्म सैनिक अपने धर्म युद्ध से बांग्लादेश को वापस अखंड भारत का हिस्सा बनाएंगे। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, अम्मा बाद। ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যেভাবে বাংলাদেশের উপর হামলা করার জন্য মোদিকে বলেছে যে আপনি যদি বাংলাদেশের উপর হামলা না করতে চান তাহলে আপনি রিজাইন দিয়ে দিন, আমরা হিন্দু সেনারাই বাংলাদেশকে বিজয় করব এবং অখণ্ড ভারতের অংশ বানাবো। আমি বলতে চাই যে যতদিন আমাদের শরীরে এক বিন্দু রক্ত ইসলামের জিন্দা আছে, যতদিন আমরা কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তেছি, পৃথিবীর কোন শক্তি আমাদের মাথা নত করতে পারে না। কারণ সে বলতেছে যে চুটকির খেল বাংলাদেশকে দখল করা। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে পারি, পৃথিবীর বড় বড় শক্তি লেগেছিল আফগানিস্তানের পিছনে, কিন্তু কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সামনে টিকতে পারেনি। আমরা সেই জাতি, মুসলিম জাতি। योगी सुन लो, तुम मुसलमानों के मुल्क बांग्लादेश पर हमला करना चाहते हो, पहले तुम देख लो तुम हो कौन। हम लोग तो इंतजार में हैं, आओ, ये ख्वाब तुम्हारा ख्वाब ही रह जाएगा। हम मुसलमान हैं, हमारी तारीख गवाह है, जब भी किसी तरफ हमने अपने लश्कर को दौड़ाया है, हमने फतह याब हुए हैं, हमने विजय पाया है, हमारी तारीख गवाह है। दुनिया की कोई ताकत हमें मिटा नहीं सकती। आज আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কি ধরনের চ্যালেঞ্জ করতেছে দেখুন। আমরা যদি ঐক্যবদ্ধ না হই এবং এদের দাঁত ভাঙা জবাব না দেই তাহলে কিন্তু এটা দুঃখের বিষয়, ভারতের মধ্যে একজন বাংলাদেশের পক্ষে কথা বলনেওয়ালা পাবেন না, কিন্তু বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ নয় কোটি কোটি ভারতের দালালরা পাবেন। ওই দিন শেষ, আমরা আর কোনোদিন এটা সহ্য করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই শক্তি দান করেন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।